দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনে নেমে এসেছে দৃশ্যমান পরিবর্তন। আগে যেসব পরিবার জীবিকার জন্য অন্যের মুখাপেক্ষী ছিল, আজ তারা নিজেরাই স্বাবলম্বী। আমরা এখানে চাল প্রতি সপ্তাহে 1 পোয়া করে আমরা চাল দিই। এই চাল আমরা আমাদের একটা গ্রাম আছে ওখানে রাখি। এখন আমাদের যখন চালের প্রয়োজন হয় তখন আমরা ওখান থেকে নিই। যদি কোনো সমস্যা হয়, বাড়িতে চাল নাই, তখন আমরা ওখান থেকে আমরা ধার। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে পরিচালিত সাস্টেইনেবল লাইভলিহুড ডেভেলপমেন্ট অব দ্য এক্সট্রিম পিওর কমিউনিটিস সাপোর্ট প্রকল্পের বহুমুখী কার্যক্রমের ফলেই এই সাফল্য এসেছে। নবাবগঞ্জ উপজেলার 7টি ইউনিয়নে 315টি সাঁওতাল ও তুরি পরিবারের পাশাপাশি আরও 3000 প্রান্তিক পরিবারের জীবনমান উন্নয়ন, আয় বৃদ্ধি, দক্ষতা বৃদ্ধি এবং উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে বাস্তবায়িত হচ্ছে এই প্রকল্প। কিন্তু অনেক সময় আগে আমাদের লজ্জা পাইতে হতো, বাড়িতে মনে করে চাল নাই, আমরা কারো কাছে গেলাম, তখন তারা বলে যে আমরা তো চিকন চাল খাই আর আপনারা মুখা চাল দেন, তাহলে আমরা কিভাবে খাবো? কিন্তু এখন আমাদের এই সমস্যা হয় না। এখানে ইসলামী রিলিফ এখানে চালু হওয়ার পরে আমরা প্রকল্পের আওতায় কৃষি, হাঁস মুরগি পালন, ছাগল পালন, গরু মোটাতাজাকরণ থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসা ও নেতৃত্ব গুণের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অনেক পরিবারকে এককালীন আর্থিক সহায়তা দিয়ে আয়বর্ধক কর্মকাণ্ড শুরু করতে সহায়তা করা হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে 121টি নারীভিত্তিক স্বনির্ভর গ্রুপ গঠন করা হয়েছে। তারা নিয়মিত সঞ্চয় করছে নিজেদের মধ্যে। আমরা এখন ওখান থেকে আমরা চাল আমরা নিই, মনে করেন ধার নিলাম, ওখান থেকে 5 কেজি না 2 কেজি ওখান থেকে চাল নিয়ে আমরা আবার সময় মতো আমরা ওখানে আবার ফেরত দিই। যখন আমাদের অনেক চাল মনে করেন যদি শেষ না হয় চাল, তখন আমরা বাইরে বিক্রি করি। যদি দলের কোনো সদস্য যদি চাল না থাকে, আমরা ওখানে বিক্রি করি। এ প্রকল্পের মাধ্যমে 121টি নারীভিত্তিক স্বনির্ভর গ্রুপ গঠন করা হচ্ছে। তারা নিয়মিত সঞ্চয় করছে, নিজেদের মধ্যে সুদবিহীন ঋণ দিচ্ছে এবং মুষ্টি চাল ভিত্তিক খাদ্য ব্যাংক পরিচালনা করছে। এতে শুধু খাদ্য নিরাপত্তাই নিশ্চিত হয়নি, বরং পারস্পরিক সহযোগিতার মানসিকতা বেড়েছে। পরিবারগুলোর সদস্যদের হাতে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা। এই চাল আমরা মনে করেন ওখান থেকে আমরা অর্থ উপার্জন করি। এই চাল দিয়ে আমাদের মনে করেন অল্প অল্প চাল দিয়ে কিন্তু আমাদের অনেক চাল হয়। আমাদের সংগ্রহ ছাড়াও এখানে আমাদের সঞ্চয়, মানে আমরা সঞ্চয় জমা করি, তারপরে বড় সঞ্চয় আছে আমাদের, তারপরে পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞানও দেওয়া হচ্ছে, যা তাদের উদ্যোগকে আরও টেকসই করছে। রঘুনাথপুর গ্রামের সাঁওতাল সনমণি কিসলু বলেন, স্বামী মারা যাওয়ার পর 2 সন্তান নিয়ে তিনি চরম বিপাকে পড়েছিলেন। খাবারের টাকার জন্য কষ্ট করতে হতো, সন্তানের পড়ালেখা বন্ধ হয়ে গিয়েছিল। ইসলামিক রিলিফ থেকে প্রশিক্ষণ নিয়ে এবং এককালীন 20,000 টাকা সহায়তা পেয়ে তিনি গরু কিনেছেন। এখন তার ঘরে 3টি গরু, 5টি ছাগল ও অসংখ্য হাঁস মুরগি হয়েছে। 15,000 কিংবা 20,000, 15,000 পরিশোধ করলে আমরা 20,000 টাকা পাই। সেটা সুদ মুক্ত, আমাদেরকে কোনো সুদ দেওয়া লাগে না। এই টাকাটা নিয়ে আমরা কিন্তু গরু কিনতে পারি, বাড়ি থেকে কিছু লাগাই গরু কিনতে পারি। আমার আগে কিছু ছিল না, মানে আমি এতটাই নিরীহ ছিলাম যেটা বলার মতো না। কিন্তু ইসলাম রিলিফের সদস্য যখন হয়েছে তখন আমাদেরকে 20,000 করে টাকা কিন্তু নগদ অর্থ প্রদান করেছে। সেই টাকা দিয়ে আমি একটা গরু নিচ্ছি, তারপরে আমি দল থেকে ধার নিয়ে আমি একটা ভ্যান নিচ্ছি। এখন আমি সচ্ছল, মানে বলতে গেলে আমি আসলে সচ্ছল। আমার এখন বর্তমানে 3টি গরু আর 9টি ছাগল আছে। মুরগিও ছিল মনে হয় 40টা না 50টা, আমি বিক্রি করলাম ইদানিং 4,000 টাকার মুরগি বিক্রি করলাম। তারপরে আমি এখন দলে মানে দল থেকে ছোট ধারগুলা যেটা নেই 2,000 কিংবা 3,000, সেটা মানে ছোট ছোট সমস্যাগুলো যেটা হচ্ছে, দেখা যাচ্ছে যে আমার মেয়েটা স্কুলে যাচ্ছে, টাকার দরকার, কিন্তু ওই মুহূর্তে আমি কোথাও পাবো না, আমি দল থেকে সেই ছোট ধার হিসেবে নিতে পারি। কিংবা আমার ভ্যানের কোনো সমস্যা হয়েছে, আমি ওখান থেকে নিতে পারি। আবার গরু অসুস্থ হয়েছে, গরুকে হচ্ছে বীজ দেওয়া লাগতেছে, সেক্ষেত্রেও কিন্তু আমি ওই ছোট ধার নিই দল থেকে। এখন আমি আসলে খুব স্বাবলম্বী। ইসলামিক রিলিফকে অনেক অনেক ধন্যবাদ, মানে যেটা ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। আমি আগে মানে জানতাম না, একটু লেখাপড়া করছি, কিন্তু বাহিরে যে এইভাবে আমাদের একটা মূল্যায়ন আছে, এই মূল্যায়নটা কিন্তু আমি জানতাম না। কিন্তু এখন আমরা অনেক মানে এতটাই এগিয়ে যাচ্ছি, আর আমাদেরকে মানে সামনে চলার মতো যে
ইসলামিক রিলিফ এতটা আমাদেরকে সাহায্য করবে এটা আমরা কখনো কল্পনা করতাম না। সেটা আমি ছোট থেকে বড় হয়েছি এবং মানে এখন যে পর্যায়ে আছি ইনশাআল্লাহ সামনে আরো একটু আমরা আগায় যাব। এর জন্য ইসলামিক রিলিফকে আমরা মানে কি আর বলবো, ভাষায় আমি প্রকাশ করতে পারতেছি না। ইসলামিক রিলিফকেও অশেষ অশেষ ধন্যবাদ এবং আপনাদেরকেও ধন্যবাদ। আয় দিয়ে সংসার চলে ভালোভাবে, সন্তানদের স্কুলে পাঠাতে পারছেন। আরেকজন আরতি কিসলু জানান, আগে ব্যবসা করার সাহস পাননি, প্রশিক্ষণ নিয়ে মুদি দোকান খুলেছেন এবং ভালো আয় করেছেন। শুধু তাই নয়, পাড়ার মানুষের নানা সমস্যায় পাশে দাঁড়াচ্ছেন, সরকারি সেবা নিতে সহায়তা করছেন এবং কোথাও নারী নির্যাতনের ঘটনা ঘটলে প্রতিবাদ করছেন। এই প্রকল্পের আওতায় নেতৃত্ব উন্নয়ন, নারী ও পুরুষের অধিকার, মানবাধিকার ও লিঙ্গভিত্তিক বৈষম্য বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি জলবায়ু সহনশীল কৃষি ও পশুপালন, বজ্র ব্যবস্থাপনা, স্বাস্থ্য সচেতনতা, স্কুল ভিত্তিক স্বাস্থ্যবিধি শিক্ষা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের হুইল চেয়ার সহ বিভিন্ন সহায়তা দেওয়া হচ্ছে। ফলে নবাবগঞ্জ এখন একটি সামগ্রিক উন্নয়ন মডেল হিসেবে নতুন দিগন্তের সূচনা করেছে। মোহাম্মদ মমিনুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।